আসসালামু আলাইকুম ব্যাংকার্স ভাই ও বোনদের স্বাগত জানাচ্ছি S9 ELTC আজকের ক্লাসের বিষয় হলো কনসেপ্টস অফ ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সিস্টেমস। আমরা এই বিষয়ে একটি পিডিএফ নোট করেছি, যেটা আমরা আলোচনা করব এখন। ধীরে ধীরে এটা পড়বো এবং বিষয়টি সংক্ষেপে আলোচনা করব যাতে আপনারা উপকৃত হতে পারেন। আহ, প্রথমে আমি শেয়ার করে নিই। যে কোনো ব্যাংকিং পরীক্ষা প্রস্তুতির জন্য সম্ভাব্য প্রশ্ন উত্তর আলোচনা। বিষয় কনসেপ্টস অফ ব্যাংকস অ্যান্ড ব্যাংকিং সিস্টেমস। এখানে একটা সামারি নোট আছে কনসেপ্টস অফ ব্যাংক অ্যান্ড ব্যাংকিং সিস্টেম বিষয়ে। আমরা ধীরে ধীরে আলোচনা করব। প্রথমে হিস্ট্রি অফ ব্যাংকিং। ব্যাংকিং এর প্রথম হিস্ট্রি যেটা, সেটা এনসিয়েন্ট এরাতে, যেটা প্রাচীন যুগ। সেখানে মহাজনরা টাকা নিত এবং ব্যবসায়ীদেরকে উম, সাধারণ জনগণের কাছ থেকে মহাজনরা টাকা নিত অথবা জোগাড় করতো অথবা বন্ধক রেখে আহ, এবার তারা ব্যবসায়ীদেরকে লোন দিতেন। এটা নিজেদের টাকা এবং ডিপোজিট তারা আমানত হিসেবে টাকা হয়তো গ্রহণ করতো, এরকম আর কি। সেন্টেন্সটা আমরা পড়ি। ব্যাংকিং originated with moneylenders and merchants offering loans and accepting deposits. আহ, তার মানে মহাজনরা অরিজিনেট করতো টাকাটা, তাদের নিজেরও থাকতে পারতো অথবা তাদের কাছে যদি কেউ আমানত রাখতো সেটা তারা নিজেদের টাকা এবং আমানতের যে টাকাটা সেইটা তারা মার্চেন্টস বা ব্যবসায়ীদেরকে অথবা যাদের প্রয়োজন হতো তাদেরকে সুদের মাধ্যমে, সুদি ব্যবসার মাধ্যমে তারা এটা লোন দিয়ে দিয়ে থাকতো। এটাই হলো প্রাচীন এরা ব্যাংকিং সিস্টেমের এর প্রথম ধারণা আর কি। মিডিয়েভাল পিরিয়ড বা মধ্যযুগে যেটা ছিল সেটা হলো যে মডার্ন ব্যাংকিং প্র্যাকটিসেস ইমার্জড উইথ দ্য এস্টাবলিশমেন্ট অফ ইউনিট ইনস্টিটিউশনস লাইক দ্য ব্যাংক অফ ভেনিস। এটাকে প্রথম ব্যাংক বলা হয়, যেটা 1157 সালে আহ, এটা প্রতিষ্ঠিত হয়, 1157। এরপরে মডার্ন এরা, ডেভেলপমেন্ট অফ সেন্ট্রাল ব্যাংকস অ্যান্ড গ্লোবাল ব্যাংকিং নেটওয়ার্কস। ব্যাংক অফ ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয় 1694 সালে। এই সময় আমরা সেন্ট্রাল ব্যাংকের একটা ধারণা পাই এবং এবং বর্তমানে আমরা গ্লোবাল ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকিং এবং ট্রানজেকশনগুলো এবং বাহির থেকে রেমিটেন্স এবং দেশ থেকে বিদেশে টাকা আনা নেওয়া এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কারণে ব্যাংকিং যে লেনদেন সেটা কিন্তু বর্তমানে একটা উন্নত সেবায় পরিণত হয়েছে, উন্নত একটা ব্যবস্থায় আমরা আছি। ব্যাংকিং ব্যবস্থার একটা অনেক উন্নত এবং অত্যাধুনিক ব্যবস্থা বর্তমানে প্রচলিত আছে। এরপরে ফাংশনস অফ ব্যাংক। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ফাংশনস অফ ব্যাংককে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। ফাংশনস অফ ব্যাংক মানে ব্যাংকের যে ফাংশন গুলো আছে বা অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলোকে আমরা কিন্তু ভাগ করছি। আমরা ব্যাংককে সবসময় ভাগ করছি না। তো যাই হোক, ব্যাংকের প্রাইমারি ফাংশন এবং সেকেন্ডারি ফাংশন। প্রাইমারি ফাংশন কি ব্যাংকের? অ্যাকসেপ্টিং ডিপোজিটস। আমরা ডিপোজিট অ্যাকসেপ্ট করি বা ডিপোজিট সংগ্রহ করি সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের মাধ্যমে। আর লেন্ডিং করি, লোনস দিই, ওভারড্রাফট দিই এবং অ্যাডভান্সেস দিই। ইসলামী ব্যাংকগুলো ইনভেস্টমেন্ট করে, তাহলে জনগণের টাকা ব্যাংকে আসে এবং সেই টাকাটা আবার ব্যবসায়ীদের কাছে বিভিন্ন মাধ্যমে, ঋণ অথবা বিনিয়োগের মাধ্যমে যাচ্ছে। এটাই হলো প্রাইমারি ফাংশন অফ ব্যাংকস। সেকেন্ডারি ফাংশন হলো বিভিন্ন লেনদেনের বিষয়গুলো বা সিস্টেমটা। প্রথম হলো রেমিটেন্স সার্ভিসেস, ট্রান্সফার। এটা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন, রেমিটেন্সের মাধ্যমে টাকা আসছে, আপনি বিদেশে টাকা পাঠাচ্ছেন বা এলসি করছেন, এই ধরনের বিষয়গুলো। বিল ডিসকাউন্টিং অ্যান্ড ট্রেড ফাইন্যান্স, এটা হলো এলসির যে ইন্টারন্যাশনাল যে বিজনেস, সেটার জন্য ব্যাংক একটা ভূমিকা রাখে। যেটা বিল অফ এক্সচেঞ্জ বা এলসি করে, লেটার অফ ক্রেডিটের মাধ্যমে ইন্টারন্যাশনাল বিজনেসে হেল্প করে। এছাড়াও ইনভেস্টমেন্ট অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করছে এবং ওয়েলথ ম্যানেজমেন্ট করছে। এগুলো হলো সেকেন্ডারি ফাংশন। এরপরে ক্লাসিফিকেশনস অফ ব্যাংক। ক্লাসিফিকেশনস অফ ব্যাংকস মানে এটাও বিভিন্ন ভিত্তিতে আমরা ব্যাংকগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি বেসড অন অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এটা অর্গানাইজেশনের যে স্ট্রাকচার, এটার উপর ভিত্তি করে ব্যাংককে তিন ভাগে ভাগ করা যায়: ইউনিট ব্যাংকিং, ব্রাঞ্চ ব্যাংকিং,
চেইন ব্যাংকিং। ইউনিট ব্যাংকিং মানে হলো একক ব্যাংক, যেটার একটাই শাখা, একটাই হেড অফিস, এবং সেটার অন্য কোনো শাখা নেই। ইট অপারেটস অ্যাজ এ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি। ব্রাঞ্চ ব্যাংকিং অপারেটস থ্রু মাল্টিপল ব্রাঞ্চেস আন্ডার ওয়ান ম্যানেজমেন্ট। একটা ম্যানেজমেন্টের আন্ডারে অনেকগুলো ব্রাঞ্চ একসাথে হয়ে একটা এন্টিটি হিসেবে কাজ করছে এবং এটার একটা হেড অফিস থাকে। এটা হলো ব্রাঞ্চ ব্যাংকিং। আরেকটা আছে চেইন ব্যাংকিং, এ গ্রুপ অফ ব্যাংকস কন্ট্রোল বাই হোল্ডিং কোম্পানি। একটা হোল্ডিং কোম্পানির মাধ্যমে অনেকগুলো সত্তা ব্যাংক একসাথে হয়ে যখন কাজ করে, সেটা হলো চেইন ব্যাংকিং। এরপরে বেসড অন ফাংশনস, ফাংশনের উপর ভিত্তি করে ব্যাংক তিন ভাগে বিভক্ত। একটা হলো সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক কি করে? রেগুলেটস মনিটারি পলিসি এবং অন্যান্য ব্যাংককে নিয়ন্ত্রণ করে। রেগুলেটরি অথরিটি সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশে যেমন বাংলাদেশ ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক গুলো কি করে? ফোকাস অন ডিপোজিটস, লোনস অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস টু বিজনেসেস অ্যান্ড ইন্ডিভিজুয়ালস। মানে এই যে ডিপোজিট কালেকশন করে, লোন দেয় বা ইনভেস্টমেন্ট দেয় এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো দেয়। Specialized banks. It provides specific services such as agricultural or development finance. হয়তো কৃষি ব্যাংক কৃষি খাতে বিনিয়োগের মাধ্যমে কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। আবার ডেভেলপমেন্ট ফাইন্যান্সের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবদান রাখছে। এটা হলো স্পেশালাইজড ব্যাংক, শিল্প ব্যাংক, এক ধরনের স্পেশালাইজড ব্যাংক। বেসড অন ক্লায়েন্টস এর উপর ভিত্তি করে আহ, আমরা ব্যাংকে কিভাবে দুই ভাগে হয়তো বিভক্ত করতে পারি। একটা হলো রিটেল ব্যাংকিং, ক্যাটার্স টু ইন্ডিভিজুয়াল কাস্টমার্স। মানে ব্যক্তি ব্যক্তিকে আমরা আলাদা আলাদা ভাবে ব্যক্তিকে যে কাস্টমার সার্ভিস দিই, সেটা হলো রিটেল ব্যাংকিং। আর হোলসেল ব্যাংকিং হলো ফোকাস অন কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্লায়েন্টস। কর্পোরেট এবং ইনস্টিটিউশনাল ক্লায়েন্টস থেকে যে সার্ভিসটা দেওয়া হয়, বড় বড় ইনভেস্টমেন্ট করা হয় বা বড় ডিপোজিট, কর্পোরেট ডিপোজিট আনা হচ্ছে, এটা হলো হোলসেল ব্যাংকিং। এরপরে ব্যাংকিং টাইপস, সেটা হলো রিলেশনশিপ, ট্রানজেকশনাল অ্যান্ড ভার্চুয়াল ব্যাংকিং। প্রথমে রিলেশনশিপ ব্যাংকিং বিল্ডস লং টার্ম রিলেশনশিপস উইথ ক্লায়েন্টস থ্রু পার্সোনালাইজ সার্ভিসেস। একটা লং টার্ম রিলেশনশিপ গড়ে তুলছি যখন ব্যাংকের সাথে, তখন এটা হলো এবং পার্সোনালাইজ সার্ভিসের মাধ্যমে সম্পর্কটা গড়ে তোলা এবং ট্রাস্ট এর মাধ্যমে, বিশ্বাস গঠনের মাধ্যমে, বিশ্বাস স্থাপনের মাধ্যমে, এটা হলো রিলেশনশিপ ব্যাংকিং। এরপরে ট্রানজেকশনাল ব্যাংকিং। It provides basic services like deposits, withdrawals and transfer। এই ব্যাংকিং সার্ভিসগুলোর মাধ্যমে আমরা ট্রানজেকশনাল সার্ভিসগুলো দিচ্ছি, এটা হলো ট্রানজেকশনাল ব্যাংকিং। ভার্চুয়াল ব্যাংকিং, ইট অপারেটস, ভার্চুয়াল ব্যাংকিং মানে যখন অপারেটস করছে, ব্যাংকস অপারেটস ইন্টায়ারলি অনলাইন উইদাউট ফিজিক্যাল ব্রাঞ্চেস। ফিজিক্যাল ব্রাঞ্চে যেতেই হচ্ছে না, অনলাইনে ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে আমি ব্যাংকের কাজটা সেরে ফেলতে পারছি। এটা হলো ভার্চুয়াল ব্যাংকিং। এরপরে আরো বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা বা আছে, সেটা হলো ইউনিভার্সাল ব্যাংকিং। ইউনিভার্সাল ব্যাংকিং কি করে? অফার্স এ ফুল রেঞ্জ অফ সার্ভিসেস ইনক্লুডিং কমার্শিয়াল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। এই সবগুলো কমার্শিয়াল ব্যাংকিং, ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স, এগুলো ফুল রেঞ্জ অফ সার্ভিস দিয়ে থাকে। তারপরে গ্রিন ব্যাংকিং। গ্রিন ব্যাংকিং প্রমোটস ইন ইন environmentally sustainable banking practices, environmentally sustainable banking practices such as financing eco-friendly projects। ইকো-ফ্রেন্ডলি প্রজেক্টসে ইনভেস্ট করার মাধ্যমে এই গ্রিন ব্যাংকিং সেবা দিয়ে থাকে। এছাড়াও ব্যাংকিং যে সিস্টেম, যেখানে হয়তো কাগজের ব্যবহার কম, বিদ্যুতের ব্যবহার কম হচ্ছে, এইগুলোর মাধ্যমে গ্রিন ব্যাংকিং করা হয়ে থাকে। এরপরে মর্টগেজ ব্যাংকিং স্পেশালাইজেস ইন ফাইন্যান্সিং রিয়েল এস্টেট পারচেসেস থ্রু লং টার্ম লোনস। লং টার্ম লোনসের মাধ্যমে বাড়ি কেনার জন্য বা বিল্ডিং করার জন্য যে ব্যাংকিং পরিষেবাটা দেওয়া হয়, সেটা হলো মর্টগেজ ব্যাংকিং। মার্চেন্ট ব্যাংক provides financial advisory services to corporate clients including underwriting and mergers। কর্পোরেট ক্লায়েন্টসদেরকে এই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসরি সার্ভিস দিয়ে থাকে মার্চেন্ট ব্যাংকিং। এরপরে হলো ই ব্যাংকিং। ই ব্যাংকিং অফার্স ডিজিটাল ব্যাংকিং সার্ভিসেস লাইক মোবাইল ব্যাংকিং, অনলাইন ট্রান্সফার্স অ্যান্ড ই ওয়ালেটস। এগুলোর সাথে এখন আমরা অনেক পরিচিত। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এনবিএফআই।
এটা কি? ইনস্টিটিউশনস দ্যাট প্রোভাইড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস উইদাউট ব্যাংকিং লাইসেন্স। এক্সাম্পলস: লিজিং কোম্পানিজ, ইন্স্যুরেন্স ফার্মস, এগুলো হলো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, মানে এগুলো ব্যাংক না কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস দিয়ে থাকে। কি ধরনের ফাংশন? ক্রেডিট ফ্যাসিলিটিস, ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারি। এরপরে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে যেগুলো আমাদের সব সময়ের জন্য জানা দরকার এবং খুব বেসিক জিনিসগুলো, সেগুলো নিয়ে আমরা একটু দেখি। ব্যাংক কি ধরনের প্রতিষ্ঠান? ব্যাংক হলো আর্থিক মধ্যস্থতাকারী একটি কারবারি প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? ব্যাংক অফ ইংল্যান্ড। বাংলাদেশ ব্যাংকের কার্যনির্বাহী প্রধান কি হিসেবে আখ্যায়িত? গভর্নর। তফসিলি ব্যাংক বা শিডিউলড ব্যাংক বলতে কি বোঝায়? যে ব্যাংকগুলো ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 অ্যামেন্ডেড ইন 2013 এর অধীনে ব্যাংক পরিচালনার লাইসেন্স পেয়েছে তাদেরকে তফসিলি ব্যাংক বা শিডিউল ব্যাংক বলে। আর্থিক প্রতিষ্ঠান কি? আর্থিক প্রতিষ্ঠান হলো এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান যার প্রধান সম্পদ হলো আর্থিক সম্পদ, যেমন স্টক, বন্ড এবং ঋণ, এবং এগুলো নিয়ে মূলত মুনাফা লাভের উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করে থাকে। বিশেষায়িত ব্যাংক কি? বিশেষ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যখন কোনো ব্যাংক সৃষ্টি হয় তখন তাকে বিশেষায়িত ব্যাংক বলে। যেমন বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, শিল্প ব্যাংক ইত্যাদি। মার্চেন্ট ব্যাংক কি? যে ব্যাংক ব্যবসা বাণিজ্যে সহায়তাকারী বিশেষায়িত ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে কাজ করে কিন্তু সাধারণ ব্যাংকিং পরিষেবা প্রদান করে না, তাকে মার্চেন্ট ব্যাংক বলে। এরপরে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। কবে ও কোথায় প্রথম আধুনিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়? দ্বাদশ শতাব্দীর মধ্যভাগে 1157 সালে ভেনিসে প্রথম আধুনিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তো আমাদের যে কোনো ভাইবা পরীক্ষা অথবা মাল্টিপল চয়েস ধরনের পরীক্ষাগুলোতে যে বিষয়গুলো, বিশেষ করে কনসেপ্ট অফ ব্যাংকস এবং ব্যাংকিং সিস্টেম সম্পর্কে যে বেসিক ধারণাগুলো, সেইটা নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। আহ, অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখে উপকৃত হবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। S9 ELTCর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।